হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম টু ট্রাভেলার শো মি। আজকে কিন্তু আবার আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি, কিন্তু আমরা ট্রেনের টিকিট পাইনি, তো আমরা ঠিক করলাম কিসে যাব। তো চলো আজকে আমরা যাচ্ছি গ্রিন লাইনের লাক্সারি সুপার কোচ বাসে। বাসটা আমি দেখাচ্ছি, চলো। দিস ইজ আওয়ার বাস। এই যে এই বাসটা করে আজকে আমরা যাব শিলিগুড়ি। বাসটা 6:30টায় ছাড়বে, এখনো দাঁড়িয়ে আছে। স্লিপার কোচ বাস। এইখানে কিন্তু লাগেজ রাখা হচ্ছে, বাসের পেটের মধ্যে লাগেজ রাখা হচ্ছে। বাসের ভেতরটা দেখাচ্ছি, জল রাখা আছে দেবে, এখানে গেট। আমাকে তো তুলতে পারতেন, আমি গাড়ির স্টাফ। ও এই যে ভেতরটা, এর উপরে সিট আছে, একদিকে সিঙ্গেল সিট, এগুলো হচ্ছে সিঙ্গেল সিট, আর একদিকে হচ্ছে ডবল সিট। আমরা আপারটা নিয়ে নিই, ওটা না আমার অসুবিধা হবে, আমরা নিচটাই নিয়েছি। সবার সাথে ইন্ডিভিজুয়াল কার্টেন দেওয়া রয়েছে। এখানে তলায় কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে, এই যে জুতো ঢুকিয়ে দিলাম, এই যে ঢুকে গেলাম। এই যে আমাদের সিট, এখানে ব্যাগ ফ্যাগ রাখার জায়গা, এখানে এসি, এখানে ইন্ডিভিজুয়াল লাইট। বাবা লাইটটা জ্বলছে না কেন? এখানেও পর্দা আছে, ভালো সিটগুলো, ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে পিলো দিয়েছে, আর এখানে বসে হেলান দিয়ে যাতে বসা যায় তারও ব্যবস্থা আছে। মোবাইল হোল্ডার, বেশ ভালো। যারা ট্রেনের টিকিট পাবে না তারা কিন্তু অবশ্যই এই বাসটাতে আসতে পারো। এই যে বসে পড়েছি বাসে। এই বাসটা আমার অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, যাক এবারে টিকিট না পাওয়াতে ভালোই হলো, এই বাসটা চাপার সুযোগ হয়ে গেল। পাশে যে একসাথে সরপেরও জায়গা আছে। অর্থাৎ এরপরে 4 ঘন্টা পর কৃষ্ণনগর আসবে, যদিও আমরা খাবার ক্যারি করেছি, ওখানে খাবারের জন্য ব্রেক দেয়। এরপরে আমরা পরপর দেখাতে থাকবো। চলো, সবাই আমাদের ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। টাটা। এখন 9টা বাজে, আমরা বাড়ি থেকে চিলি চিকেন আর রুটি নিয়ে এসেছি, এখন আমরা খেয়ে নিই। এই যে খবরের কাগজ সব ক্যারি করেছি, ন্যাপকিন নিয়ে এসেছি, খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে, আর রুটি কিনে নিয়েছি ওখান থেকে। ভালোই লাগছে, খুবই বেশ মজার লাগছে, বাসটা ভালোই যাচ্ছে। তুই পড়ে যাচ্ছিস কি করে? এই বেশ দেখো, একটা কি সুন্দর ঘর মতো হয়ে গেছে, খুব মানে প্রাইভেসি আছে কিন্তু এটার মধ্যে। এই বাসটার মধ্যে বসে আছি চুপ করে, কি সুন্দর। চলে আসলাম কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। বাবা এরকম পাল্টে গেছে কৃষ্ণনগর, আমি অনেকদিন বাদে আসলাম তো বাসে। এই দেখো চারিদিকে কিন্তু এরকম সব স্লিপার বাস দাঁড়িয়ে আছে। এই যে আমাদের বাস, বেশ ভালো লাগছে। কেমন লাগছে কৃষ্ণনগর? চলো এবার আমরা তো খাবার খেয়ে নিয়েছি বাসে বসে, এবার আমরা মিষ্টি খাবো কৃষ্ণনগরে। হ্যাঁ, বাসে প্রায় আমাদের 12 বছর পর। হ্যাঁ বাসে। এই যে সরপুরি আর সরভাজা আমি দেখতে পেয়ে গেছি, সরপুরি আর সরভাজার লোভে আমি এসছি বাসে। মিষ্টির শপ এখানকার, ছানা ভাজা, সরপুরিয়া, প্রচুর মিষ্টি। আমি মিষ্টি খেয়েও দেখলাম, অসাধারণ ওদের কোয়ালিটি। বিশাল বড় খাবার জায়গা, খুব ভালো কিন্তু এদের মিষ্টির কোয়ালিটি। হ্যালো, গুড মর্নিং। এখন বাজে 5টা। একটু ঘুম হয়নি রাতে, মানে আমার ঘুম হয়নি, কিন্তু খুব বাস নিয়ে কোনো কমপ্লেন নেই, খুব স্মুথ এসছে, ভীষণ কোজি, খুব ভালো। আমি দেখছিলাম বসে ফারাক্কা ব্রিজ এসব। এখন একটু ডালখোলায় ব্রেক দিয়েছে, চা খেতে নেমেছি, 10 মিনিটের ব্রেক। এরপর কিন্তু আর কোথাও দাঁড়াবে না, সোজা বাস যাবে শিলিগুড়ি। এখানে 10 মিনিট চা, টয়লেট এসবের জন্য ব্রেক দিয়েছে।
যাই হোক, বাসটা অসাধারণ, এটা বলতেই হবে। খুব কোজি, সবাই পারলে একবার এসো, খুব এনজয় করবে। এ দেখো চা বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি, বাস থেকে বসে চা বাগান দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি সুন্দর। দেখেছো, দুপাশে শুধু চা বাগান। আর 1 ঘন্টার মধ্যে আমরা নেমে যাব শিলিগুড়ি। সকালটা কিন্তু ভারী সুন্দর। কি স্বরূপ, হালকা মেঘ, আবার একটু কি দেখছো? চা বাগান দেখছো? চা বাগানই দেখছি, খুব ভালো লাগছে। এই যে আমাদের বাস, দেখো আমাদের ঘর। যা বাস চলে গেল। 7টা বাজে, আমরা কিন্তু শিলিগুড়িতে ঢুকে গেলাম। চলো, আমাদের জার্নি এখানেই শেষ। আমরা গাড়ি করে পাহাড় উঠে যাবো। টাটা, বাই বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করো, লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই।